যারা এখানে কাউন্টিং এজেন্ট আছেন আপনারা যারা আরে আগে থাকে কি দা ওই কইবো চিন্তা করতাম দা কি প্রতিক্রিয়া আপনাদের? ভোট গণনা ভালোই চলছে, ভোট গণনা চলছে, কমিশনের নিয়ম অনুযায়ী ভোট গণনা চলছে। আমরা সবাই আছি, শান্তি শৃঙ্খলাভাবেই গেল ভোট গণনা চলছে খুব ভালো। বিরোধী কেউ কোনো মানে ক্যান্ডিডেট? হ্যাঁ, বিরোধী তো আছেই, আছে। আইনসির ক্যান্ডিডেট আসছে, আইনসির এজেন্ট দিয়েছে। আমরা দুঃখিত, যদি সিপিএমের ভাইদের পেতাম আমরা খুশি হতাম, তাদেরকে বাড়ি থেকে আনতে পারবো না। আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন বিরোধী ক্যান্ডিডেটদের যে তারা রাস্তায় কোনো বাধা পায়নি, তারা খুব সুন্দর মতো এখানে এসছে এবং সুন্দরভাবেই আমাদের সঙ্গে আছে। আমরা মিলেমিশেই আমরা নিরপেক্ষভাবে কমিশনের এবং রিটার্নিং অফিসারের সহযোগিতায় নিরপেক্ষভাবে ভোট গণনার কাজ এখানে চলছে। কি মনে হয় বিরোধী সিপিআইএম কী কারণে গণনাতেও অংশগ্রহণ করেনি? পায়ের তলার মাটি নেই, তাদের লোকজন নেই, লজ্জায় মাথা কোথায় ঢোকাবে, মুখ লাগানোর জায়গা নেই, তাই তারা নাটক করে বয়কট আবার বলেনি, প্রকারান্তরে এটা ভাব দেখাচ্ছে বয়কট করছে, আবার ভোট দিচ্ছে। ক্যান্ডিডেট কোথাও কোথাও সিপিআইএম ক্যান্ডিডেট ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে, কিন্তু প্রচারে নেই। আসলে কথা হচ্ছে এদের সমর্থক নেই, কংগ্রেসেরও সমর্থক নেই। কারণ এখন সিপিএম এবং কংগ্রেস এক জায়গায় আসতে পারে এটা কেউ মেনে নেবে না। বিগত লোকসভা নির্বাচন থেকে আমরা লক্ষ্য করেছি, লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে সিপিএম কংগ্রেসকে ভোট দেয়নি, বিজেপিকে দিয়ে দিয়েছে। আবার দেখুন পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেসরা সিপিএমকে ভোট দেয়নি, ওরা বিজেপিকে দিয়ে দিয়েছে। যার ফলে আমাদের যে ভোটের রেজাল্ট, যে ব্যবধান, এটা ভারতবর্ষের মধ্যে রেকর্ড হয়েছে। কাজেই এই সিপিএম এবং কংগ্রেসের বন্ধুত্ব মিলিজুলি এটাকে পাবলিক মেনে নেবে না এবং দুয়োটা পার্টিরই পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। একেবারে নমিনেশন থেকে ভোটের আগের দিন পর্যন্ত বিভিন্ন ধরনের অভিযোগ করছে সিপিএমরা, বলছেন যে ভোটের আগের দিন বোমাবাজি পর্যন্ত হয়েছে। কি বলবেন এই বিষয়টা? কোথায় হয়েছে আপনারা বলুন না, আপনাদের সংবাদ মাধ্যম যদি কোথাও হয়ে থাকে আপনারা তো জানবেন। এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? এটা তারা ক্যান্ডিডেট পায় না, আমরা কী করবো বলুন? কমিশনকে বলেছে, অল পার্টি মিটিংয়ে বসে কমিশনকে বসেছে আমাদের নিরাপত্তা দেবে, আমাদেরকে নিরপেক্ষভাবে ভোট করার জন্য সুযোগ করে দেবেন। আমি ছিলাম কমিশন, আমরা দেখেছি কমিশন সেই ব্যবস্থা করেছে। এই বামুটিয়া অঞ্চলে যদি বলি, বামুটিয়া অঞ্চলের বিভিন্ন জায়গায় স্কুলগুলিতে আধা সামরিক বাহিনী মজুদ করেছে। इंक्लूडिंग बामुटिया कैसा हो रहा है? सभी पीसफुल है, आप देख सकते हैं, कोई भी प्रॉब्लम नहीं, कोई भी कंप्लेंट भी नहीं आई है। अभी पीसफुली कंप्लेंट चल रहा है हर जगह, कोई कंप्लेन ऐसा तो कुछ अभी तक नहीं आया। सभी पीसफुल। और आफ्टर हमने अच्छा सा किया है, सेंट्रल फोर्स भी है बाहर है और DSR भी है, सभी बंदोबस्त अच्छा। आफ्टर काउंटिंग लॉ एंड ऑर्डर डिटोरेट ना हो, इसलिए कैसा इंतजाम किया इसके लिए भी रात को भी हमने एक्स्ट्रा फोर्स लेके रखा है। इसके अलावा हमारा बहुत सारा ऑफिसर्स हमने डिटेल किया है, सेक्टर वाइज करके उसको एक सीनियर DSP लेवल को या इंस्पेक्टर लेवल को दिया है। तो रात भर हम लोग पेट्रोलिंग करेंगे और इंश्योर करेंगे कि कुछ पीसफुल